মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আরামটাই আমি সারা জীবন উপভোগ করতে চাই। সৌর্য, তোমরা এই বাড়িতে ঠিক যেই আরামে থাকো ঠিক সেই রকমটাই আমাকে সারা জীবন এনশিওর করতে হবে তোমাকে। আর যদি না করো তাহলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি। আগের দুবার আমি এই বাড়ি ছেড়ে ও বাড়ি গিয়ে ভুল করেছিলাম, উচিতই হয়নি আমার। ওই বাড়িতে গিয়ে কত কষ্ট করে থাকা, সবার কথা মেনে চলা, না না না, আর সেই ভুল আমি করব না। এবার থেকে নিজের ভালো থাকার গণ্ডি নিজেই নির্ধারণ করব। নীলু, খোলা আছে দরজা। সৌর্য, এসো এসো, ভেতরে এসো, এসো বসো এখানে। তোমাকে বসে আমার সঙ্গে কথা বলতে হবে, তা না হলে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার কোনো কথা শুনবো না। বসো বসো এখানে। আচ্ছা সৌর্য, তোমার আর আমার মধ্যে যখন ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্সের পর তুমি আমার কাছে আসবে না, তাই না? অবশ্য আমার কাছে আসার তো কোনো কারণও নেই, কেনই বা আসবে? আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই তৈরি হয়নি, আসবেই বা কেন, তাই না? নীলু, এসব কথা থাক না, থাক। আমার তোমাকে একটা কথা বলার আছে, আমি বরং সেটা বলি। আচ্ছা সৌর্য, তোমার দিদি ভাইয়ের ওপরে কখনো রাগ হয় না? না মানে এই যে তোমার আর আমার ডিভোর্স হচ্ছে, এর জন্য তোমার লয়ারের পেছনে কত টাকা খরচ হচ্ছে, তোমাকে একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই সব কিছু তো তোমার প্রাপ্য ছিল না। এগুলো তোমার জীবনে হচ্ছে কেন? দিদি ভাইয়ের জন্য। কিন্তু তাও তোমার দিদি ভাইয়ের ওপরে কোনো রাগ নেই, তোমার সমস্ত রাগ আমার ওপর। নীলু, নীলু, তুমি তোমার চিন্তা ভাবনার মধ্যে সবসময় রায়কে রেখে দিয়েছো, ওকে ছেটে ফেলতে পারছো না। তোমার প্রতিটা কথার মধ্যে, প্রতিটা ভাবনার মধ্যে তোমার দিদি বসে আছে, তাই জন্য তুমি বাইরের জগৎটাকে দেখতেই পাচ্ছ না। রায় আর তার সর্বনাশ, এটা নিয়ে তুমি অবসেসড হয়ে রয়েছো। নীলু, নীলু, স্বাভাবিক হও, শান্ত হও। কার জন্য হব? তুমি কি আমার হাত ধরে আমাকে স্বাভাবিক জীবনে নিয়ে যাবে? যাবে কি? যাবে না তো? তাহলে কেন এই কথাগুলো বলছো আমাকে? সরি, কি বলতে এসেছো বলো। তুমি আজ তোমার লয়ারের কাছে গেছিলে? তুমি আর কোনো উপায় রেখেছো? সৌর্য, আমরা কি আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না? না, পারি না। কাল সন্ধ্যাবেলা বাড়িতে থেকো, আমার লয়ার ডিভোর্সের সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন। তুমি তোমার বাড়ি থেকে কাউকে ডেকে রেখো, তোমার লয়ারকেও ডেকে রেখো। আর আমি কিন্তু এটা পরে শুনতে চাই না যে তোমাকে ঠকিয়ে আমি কোনো কাজ করেছি। অস্বীকার করতে পারবে? কি? তুমি যে আমাকে ঠকিয়েছো এই কথাটা তুমি অস্বীকার করতে পারবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।